মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইরাকের রাজধানী বাগদাদ থেকে বলছি। এটা সেই আবেগের বাগদাদ, এটা আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ, এটা আলিফ লাইলার নগরী বাগদাদ, এটা লাইব্রেরির রাজধানী বাগদাদ, এলেমের রাজধানী বাগদাদ। এই বাগদাদের বিশেষণের শেষ নাই। একসময় সারা বিশ্বের ইসলামের রাজধানী ছিল এই বাগদাদ। এই বাগদাদ থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে। এটা হচ্ছে শিয়াদের সপ্তম ইমাম মুসা ইবনে জাফর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণ। শিয়ারা এটাকে খুব ভালোবাসে, পছন্দ করে। শুধু শিয়ারা না, সুন্নি সহ সারা বিশ্ব থেকে মুসলমানরা এখানে জিয়ারতে আসে। চব্বিশ ঘন্টা এখানে জমজমাট থাকে, 24 ঘন্টা জমজমাট থাকে। দেখতে পাচ্ছেন জিয়ারতকারীরা হাজার হাজার লক্ষ লক্ষ জিয়ারতকারী। সারা বিশ্ব থেকে, বিশেষ করে বাহরাইন, সৌদি, ইরান, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এখানে জিয়ারতকারীরা আসে। এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, এই স্বর্ণালী দুইটা গম্বুজ, 2 মণ স্বর্ণ এখানে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। দুইটা গম্বুজ দেখতে পাচ্ছেন, প্রায় 2 মণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আর 4টা মিনার দেখতে পাচ্ছেন। সারা বিশ্বের মুসলমানরা এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে। অসাধারণ অসাধারণ এক অনুভূতি। এখানে না আসলে বোঝা যায় না। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা বাগদাদ। আপনাদেরকে এই সাইডটা দেখায়, কয়েক কিলোমিটার জুড়ে জিয়ারতকারী। সন্ধ্যার পরের অবস্থা, 24 ঘন্টা এটা খোলা থাকে। আমাদেরকে দেখাচ্ছি, এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা করে চারিদিকে, এই যে চারিদিকে বিভিন্ন দোকানপাট, এদিকে পুলিশ আছে, সিকিউরিটি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এলেমের রাজধানী বাগদাদ, জ্ঞান বিজ্ঞানের রাজধানী বাগদাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। দেখুন নিজেদের শরীরে নিজেরাই আঘাত করতেছে। এই যে একটা বস্তু দিয়ে, লোহা জাতীয় একটা জিনিস, এটা দিয়ে নিজেদের শরীরে নিজেরাই আঘাত করতেছে। দেখুন কালো পোশাক পরে, দেখুন সুখ পালন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, 4 তলার উপর থেকে দেখাচ্ছি। দেখুন দেখুন কি অবস্থা। হাজার হাজার জিয়ারতকারী আসছে, বিশেষ করে শিয়াপন্থী যারা। দেখুন ওরা নিজেরাই নিজেদের পিঠের মধ্যে আঘাত করতেছে এবং বিভিন্ন শেয়ার গাইতেছে, বিভিন্ন সুখগীতি গাইতেছে। একজনে দেখুন
এই পতাকা উঠেছে, কালো পতাকা, সুখের প্রতীক। কয়েক কিলোমিটার জুড়ে দেখুন, কয়েক কিলোমিটার জুড়ে দেখুন। সামনে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগোতেছে, ভিতরে ঢুকতেছে। দেখুন কি লেখা, জাহারা, কালো পতাকা। আস্তে আস্তে চেকপোস্ট দিয়ে ভিতরে ঢুকতেছে। মাজার প্রাঙ্গণের ভিতরে চেকপোস্ট, এই চেকপোস্ট দিয়ে ভিতরে ঢুকতেছে। ছোট ছোট বাচ্চারা, আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। এবং ছোট ছোট বাচ্চারা কালো কাপড় পরে ওরা সুখ পালন করতেছে লাইন ধরে, সফাত সফাত। কয়েক কিলোমিটার জুড়ে মানুষের এই ভিড়। দেখছেন ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের সুখ পালনের দৃশ্য দেখতে পাচ্ছেন। ওরা সুখ পালন করতেছে এবং আস্তে আস্তে ধীরে 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 আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে এবং মাজার প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করতেছে। এখানে রয়েছে শিয়াদের সপ্তম ইমাম মুসা ইবনে জাফর রহমতুল্লাহ মাজার। দেখে নেন এক নজর। অসাধারণ রাতের দৃশ্য বাগদাদের। মাশাআল্লাহ, কত সুন্দর লাইটিং করা হয়েছে। যারা ইরাকে ভ্রমণে আসে, বাগদাদে যারা আসে, মাসলি তারা এই জায়গাতে আসবেই আসবে। এটা হচ্ছে কাজমিয়া জায়গার নাম। এখানে রয়েছে মাজার মুসা ইবনে জাফর রহমতুল্লাহ মাজার আছে। কি সুন্দর লাইটিং করা হয়েছে মাশাআল্লাহ, দেখেন। চতুর্দিকে কত সুন্দর মিষ্টির দোকান, খেলনা, জুতা, স্বর্ণ, তারপরে সুগন্ধি, মানে ভ্যারাইটিস দোকান আছে চতুর্দিকে। দেখেন লাইটিং করা হয়েছে মাশাআল্লাহ, কত সুন্দর লাগে। দেখছেন ইরাকের রাজধানী বাগদাদের রাতের দৃশ্য। হাজার হাজার জিয়ারতকারী, এক কথায় হাজার হাজার জিয়ারতকারীদের সমাগম হয় প্রতিদিন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আপনারা কে কে এই জায়গায় আসছেন কাজমিয়াতে কমেন্টে জানাবেন। বিশেষ করে যারা বাঙালিরা এখানে কাজ করে, যারা এখানে কাজ করে তারা অনেকেই এখানে আসে জিয়ারতে। বাগদাদের প্রাণ কেন্দ্র। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে। আর যখন এখানে জিয়ারত হয়, বছরে একবার জিয়ারত হয়, 7 দিন 10 দিন যাবৎ জিয়ারত চলে, তখন এখানে একটা সুই পালানোর জায়গা থাকে না, খালি থাকে না, এত মানুষ আসে। একটা জিনিস লক্ষ্য করতেছেন, দেখেন মহিলা পুরুষ বেশিরভাগ কিন্তু কালো কাপড় পরে। পুরুষরাও কালো গেঞ্জি পরে, প্যান্ট পরে, মহিলারা কালো বুরকা পরে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুখে তারা কালো কাপড় পরে থাকে। কালো কাপড় সুখের প্রতীক। তারা সুখ পালন করে 12 বছরই। মহরমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হয়েছিলেন ইয়াজিদ বাহিনীর হাতে।
এই কারবালা এই বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, 100-150 কিলোমিটার দূরে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাইটিং করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদেরকে রাতের বাগদাদ দেখালাম। মাশাআল্লাহ।